আচ্ছা, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? সবাই খেয়াল করেন, আজকে আমরা দেখব যে কোনো অবজেক্টকে, একটা ইমেজ থেকে কোনো অবজেক্টকে কিভাবে রিমুভ করে। দেখতে পাচ্ছেন এইখানে আমরা চাচ্ছি যে এই চশমাটাকে, গ্লাসটাকে রিমুভ করব। দেখি আমরা গ্লাসটাকে রিমুভ করতে পারি কিনা, অথবা এই ইমেজটা থেকে, এইটা থেকে এই গ্লাসটাকে রিমুভ করি, সানগ্লাসটাকে। দেখতে পাচ্ছেন কি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আজকে দেখি এই গ্লাসটা থেকে, এই মানে এই ছবিটা থেকে এই সানগ্লাসটাকে কিভাবে রিমুভ করা যায়। ওকে, কন্ট্রোল জে দিয়ে একটা ল্যাব কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা নেব। ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পরে কি করব, এখান থেকে সোর্স কালেক্ট করব। না, এখানে কাজ করার সময় এটাকে সবসময় খেয়াল রাখবেন, আপনি জিরো করে দিয়েও কিন্তু কাজ করতে পারবেন, কিন্তু জিরো করে দিয়ে কাজ করলে কি হবে, একটা জিনিসকে কয়েকবার পেস্ট করা লাগবে। তো আমরা এই অপাসিটি 100% করে দিই, ফ্লো 100% করে দেই, হার্ডনেসটাকে একটু বাড়াই দিই, হার্ডনেস 50 টু 60 করে দিই, 60 করে দেই। দেওয়ার পরে যখন এখান থেকে অল্টার প্রেস করে কপি করতেছি, দেখেন পারফেক্টলি বসে যাচ্ছে। হার্ডনেস 100% করে দিলাম এখানে। দেওয়ার পরে এখান থেকে সোর্স কালেক্ট করে এবার এখানে আমি হার্ডনেসটা কমাই দেই। দিয়ে দেখেন এখান থেকে যদি ব্রাশ করি, মিলে যাচ্ছে। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে এখানে কিছু ছিল ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু ছিল, বোঝা যাচ্ছে।
না স্যার। না। খেয়াল করেন আমি কিন্তু পাশ থেকে সোর্স নিয়েই হচ্ছে এখানে ফিল করতেছি, পাশ থেকে সোর্স নিয়েই ফিল করতেছি, আমি কিন্তু অন্য কোনো জায়গা থেকে ডাটা নিয়ে এখানে ফিল করতেছি না। আপনারা কেউ কিন্তু এটা সবসময় খেয়াল করবেন এবং মাথায় রেখে কাজ করবেন যে আমি যখন এইখানটাতে কাজ করব তখন কিন্তু এইখান থেকে কোনো ডাটা নিয়ে এখানে কাজ করব না, বুঝতে পারছেন কি? আবার যখন এই পাশে কাজ করব তখন এই পাশ থেকে সোর্স নিব, আবার যখন এইখানে কাজ করব তখন কি করব দেখেন, এইখান থেকে সোর্স নিয়ে কাজ করব। এখানে আবার একটু হার্ডনেস বাড়াই নিন, কি হচ্ছে বলেন তো? আমি এখানে যখন ক্লিক করে ড্র্যাগ করতেছি তখন ও অটোমেটিক পাশের সোর্সটাকে নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু আরেকভাবে কাজ করতে পারি, দেখেন এইখানে এইখানে আমরা প্যাচ টুল দিয়েও কিন্তু কাজ করতে পারি। দেখেন প্যাচ টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে প্যাচ টুল দিয়ে সিলেক্ট করার পরে যদি আমি নিচে এনে এখানে ছেড়ে দিই,
এখন কাজ হচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে, ইমেজের টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে। তো দ্রুত কাজ কাজ করলেই হবে না, কাজ কাজের মতো করতে হবে। দেখেন আরেকভাবে করতে পারি, রেক্টেঙ্গেল মার্কিং টুল নিয়েও করতে পারি। দেখেন এই যে এইভাবে সিলেক্ট করলাম, অথবা এখান থেকে সিলেক্ট করব। দেখেন এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে, মুখ তুলে যাই। দেখেন দিতে পারতেছি। হ্যাঁ স্যার। জি স্যার। এইটাকে আবার অল্টার প্রেস করে ধরে দেখেন আর একটা কপি করে নিচ্ছি, নিয়ে দিতে পারতেছি। এটা কেমন কেমন যেন লাগতেছে, আগেরটাই ভালো ছিল। দাঁড়ান, ভালো লাগার মতো করতেছি। ভালো লাগার মতো করতে গেলে তো সময় দিতে হবে। তো করার পরে এবার কি করব, এখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে ধরেন এইখান থেকে আবার একটু রিসোর্স কালেক্ট করলাম। আমি জাস্ট দেখাচ্ছি যে একটা কাজই কতগুলো ওয়েতে আপনারা করতে পারবেন। তো এই লেয়ারে থাকা অবস্থাতে যদি কন্ট্রোল জে প্রেস করি, দেখেন একটা কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে কি করব, ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এখন কি এইখানে যে এতগুলা কপি করে আনছি, কেউ কি দেখে বুঝতে পারতেছেন বলেন? এটাকে চাইলে একটু বড় করে নিতে পারবে, নিয়ে এখানে বসায় দিলাম। দেওয়ার পরে এই লেয়ারটাকে উপরে নিয়ে যাই। যাওয়ার পরে দেখেন এখান থেকে ইরেজার টুল নিলাম। ইরেজার টুলের হার্ডনেস 0, ফ্লো কমায় দেই আরো 40, অপাসিটি ফ্লো কমায় দেই, স্মুথটা বাড়ায় দেই। স্মুথিংটা বাড়ায় দেওয়ার পরে যদি আমি এখানে ইরেজ করি, দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কি মিলে গেছে। হ্যাঁ স্যার। মিলে যাচ্ছে। জি স্যার। মিলে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে হালকা হালকা করে করতে হবে। কি করলাম, আমরা প্লাস্টিক সার্জারি করে দিচ্ছি। টিস্যু কালেক্ট করলাম, বডি থেকে টিস্যু কালেক্ট করে কি করতেছি, টিস্যুটাকে বডির সঙ্গে ম্যাচ করে দিচ্ছি। ম্যাচ করতে কি পারছি? এখন আবার মুখ তুলে যাই, এইটাকে সিলেক্ট করি, করার পর আবার ইরেজারে যাই। কি ম্যাচিং হয়ে গেছে, সার্জারি হয়েছে। এখন কোনটা আছে, এইটা আছে। এটাতে যাই, এই লেয়ারটাকে সিলেক্ট করে এইটাতে একটু সার্জারি করি। দেখেন সার্জারি হয়েছে। দেখেন হ্যাঁ স্যার, বোঝা যায় না। এখন সার্জারি করার পরে কি করব বলেন তো, এই তিনটাকে ধরে একসঙ্গে
মার্জ করে দেব, লেয়ার মার্জ, একটা লেয়ারে পরিণত করে দিলাম। মার্জ করে দে। মার্জ করে দেওয়ার পরে কি করব, একটু বামে সরাই দেই, দেখেন আরো ক্লিয়ার মিশে গেছে। লাগলে এখন এই তিনটাকে আবার আমি ইরেজার টুল দিয়ে এই তিনটাকে আবার একটু ইউজ করতে পারি। আমি তিনটাকে চাইলে একটু মাস্কিং করা যাবে, যা যা করতে চান সবকিছুই এখন করতে পারবে। চাইলে এটাকে তিনটাকে তো একটা সিলেকশনে আসছে, আমি চাইলে একটু বড় করে দিতে পারি। এটা এখানেই থাকার পরে এইটাকে ধরে যদি কপি করে নিয়ে যাই একটা, তো কেমন হয় দেখি তো। নেওয়ার পরে কোনটা নিছি, এইটা নিছি, অপাসিটিটা কমায় দিই, কমায় দিলাম। দেওয়ার পরে এটাকে যদি মাস্ক করি, মাস্ক ব্রাশ সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, ব্রাশটাকে ছোট করলাম। এখান থেকে কি করব, হার্ডনেসটা 100% করে দিব। দেওয়ার পরে অপাসিটি বাড়ায় দেই, ফ্লো বাড়ায় দেই, দিছি। দেওয়ার পরে আবার একটু মাস্কিং এ যাই, ব্রাশটা সিলেক্ট করা থাক। এখন একটু হার্ডনেস 0 করে দিই, দিয়ে কাজ করি দেখি। আসতেছে। এখন কি করবো, এইখানে দেখেন এইটাকে, এই মাস্কিংটাকে অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই লেয়ার মাস্ক অ্যাটাচড হয়ে গেছে। আচ্ছা, মাস্কিংটাকে অ্যাপ্লাই করার আগে আর একটু কাজ আছে এইখানটাতে। হার্ডনেসটা একটু বাড়াই নেই, এবারে এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেই। দেখতে পাচ্ছেন কি এখন ডিস্টার্ব কোথায় থেকে গেছে, দেখেন এইটাতে ডিস্টার্ব থেকে গেছে, এই যে কর্নার দেখা যাচ্ছে। এইটাকেও যদি আবার একটু মাস্কিং করি অথবা ইরেজার দিয়ে হার্ডনেসটা একটু বাড়ায় নিয়ে ইরেজ করি, দেখেন তো চলে যাচ্ছে। এখন এইগুলো মিলে যাওয়ার পরে এই দুইটাকে কি করব, মার্জ করে দেই। কন্ট্রোল ই, মার্জ করার পরে এইটার উপরে যদি একটু রিটাচ করি, ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করে হার্ডনেসটা বাড়ায় দেই, সবকিছু বাড়ানো থাকুক। এখানে হইতে হবে হার্ড হার্ড, অথবা এইটাতেই যদি কাজ করি, এটাতে কাজ করলে হবে না, এটাতে কাজ করতে হবে। এইটার এইখানে কিছুটা ইরেজ করে দিতে হবে, ইরেজার নিয়ে এইখানটাতেও কিছুটা ইরেজ করে দিতে হবে না আমাদের।
সবাই কি আছেন, দেখতেছেন? জি স্যার আছে। ইরেজ করে দেওয়ার পরে এটাকেও যদি মার্জ করে দেই এই দুইটাকে একসঙ্গে, দেওয়ার পরে যদি এখানে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করি তাহলে হবে না। দেখেন এইখানটা ঠিক হয়ে, এই জায়গাটা ঠিক হয়ে গেছে। জি স্যার। তো চাইলে আরো আমরা এই নিখুঁত করে করতে পারি। দেখেন জি স্যার। এইখানে সিলেক্ট করে ব্রাশটাকে একটু ছোট করে নেই, এই সাইজ করে নেই। নিয়ে কি করবো, এখান থেকে শ্যাডোটাকে কালেক্ট করবো। এই শ্যাডোটাকে কালেক্ট করে যদি এইভাবে ফ্লাশ করে দেই, এখানে কি করতে হবে বলেন তো? আমার হার্ডনেস এই যে এইভাবে এরকম হার্ড হার্ড বসে যাচ্ছে কেন বলেন তো? এখানে যখন ব্রাশ করবেন তখন কি করবেন, হার্ডনেস আবার জিরো করে দেবেন। হার্ডনেসটা বেশি আছে স্যার। না, হার্ডনেস আবার জিরো করে দিব। যে আমরা এখানে এই জায়গাটাকে স্ট্রেট করার জন্য কিন্তু হার্ডনেসটাকে 100% করে নিয়েছিলাম। এখন এইখানে যখন কাজ করব তখন কি করব, হার্ডনেসটা আবার জিরো করে দিব। দেখেন এখন শ্যাডোটা স্মুথ হয়েছে। হ্যাঁ স্যার। এখন আবার এখান থেকে সোর্স কপি করব, আবার এখানে কাজ করব, এখান থেকে কপি করব, এখানে কাজ করব। তাইলে এখান থেকে অবজেক্ট কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি না আগেরটার মতো? আর দেওয়া যায়। তাহলে সময় কম লাগবে, কষ্ট কম হবে, কোনো টেক্সচার নষ্ট হবে না।
এবার ব্রাশটাকে 100% করে দিই। এখনো কাজ আছে।
আপনারা কি আছেন না সবাই ঘুমায় গেছে? স্যার আসি। আর আছি আমার তো কাজ করতে করতে ঘুম চলে আসতেছে। একটু মাঝে মাঝে কথা বলেন। এবার কি করব? হার্ডনেস 0 করে দিব। কে আসলেন? এই জায়গাটা এত ডিস্টেন্স, কিভাবে ব্যাকআপ করব? এক কাজ করে দেখি, স্মার্ট টুলটা নেই, ব্রাউজারে যাই,
অরিজিনালটাই কি আছে দেখি। দেখেন গ্লাস কি আর আছে? ভাই গ্লাস করি নাই, ভিডিও ছাড়াই দেখাই এখন না। পারবো স্যার। এখন কি আমাদের পক্ষে সম্ভব না, পসিবল না? হ্যাঁ স্যার করা যাবে। এখন তিনটাকে ধরে আবার মার্চ করে দেই। এখন কি আর বোঝা যাচ্ছে কোথাও কিছু? জুম না করলে স্যার। জুম করলেও কি অত ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে? দেখেন টেক্সচার গুলা সব ঠিক আছে না? কাপড়ের যে সুতোর বুনন গুলা দেখেন, একটা বুননের সঙ্গে কি একটা বুননের কোনো চেঞ্জ আছে? আমি তো কাজ করছি, এখানে কাজ করছি না? কিছুটা সামঞ্জস্য মিল হয়েছে না একটার সঙ্গে একটা বুননের? হ্যাঁ এইখানটাতে দেখেন, এইখানটাতে কি মনে হচ্ছে যে আরেক জায়গা থেকে কপি করে আনে বসানো? এটা তো ছিল অরিজিনালি হচ্ছে এই। তো যে জায়গাগুলাতে কাজ করছি দেখেন, যে জায়গাগুলাতে কাজ করছি সেই জায়গাগুলাকে কি আমরা ফিল করতে পারছি? দেখেন অরিজিনাল ছিল এই জায়গাটা, এই কাজ করতে যাই কি হয়েছে, বাড়ায় ফেলছি। কিন্তু তারপরেও তো শেপটা নষ্ট হয় নাই, বুঝছে? তো কিছু করতে গেলে তো, কিছু চুরি চামারি করতে গেলে তো একটু ভুল তো থাকবেই, একেবারে ই করতে হবে না। তারপরেও ভুল তো ধরার মতো জায়গা নেই। হ্যাঁ স্যার। ব্যাস দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে শিমুলের প্রোফাইল লিংক। এখানে যে যদি আমরা দেই, অবজেক্ট রিমুভ বা রিমুভ অবজেক্ট ফ্রম ফটো, দেখেন অবজেক্ট রিমুভ দিয়ে সার্চ করলে কি আসবে? কয়জন? 1875 জন। তার ভিতরে দেখেন বাঙালি বেশি, এই একজন বাঙালি, এই একজন বাঙালি, ইনি বোধহয় বাইরের ফরেনার, এটা বাঙালি। দেখেন বাংলাদেশি, 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 সবাই কাজ করতেছে। দেখেন আনওয়ান্টেড অবজেক্ট রিমুভে কাজ করতেছে। দেখেন দেখেন এখানে যে কয়টা গিগ আছে প্রত্যেকটা, মানে যে কয়টা সেলার আছে, ফাইবার প্রো ভেরিফাইড সেলার আছে, ইনি বাইরের, ইনি আমাদের বাংলাদেশি না। কিন্তু এই এই যে একজন, ইনিও বাংলাদেশি, 9টা কাজ পাইছে। দেখেন প্রত্যেকেই কিন্তু কাজ করতেছে, দেখতেছেন? জি স্যার। কিসের উপরে? দেখেন আই হ্যাঁ, উইল স্যার। রিমুভ অবজেক্ট ফ্রম ইমেজ এন্ড এডিট ফটো ইন ফটোশপ। সে কি কাজ করছে? সার্ভিসটা কি দিছে? দেখেন স্যার করছি। কে করছেন? স্যার ইমরান। হ্যাঁ, কি করছেন? এই কাজটা করছেন? জি এটা করছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখাই, তারপর আপনারটা দেখবো, ঠিক আছে? তো দেখেন সে সার্ভিস কি দিচ্ছে, তার নিজের ছবি হয়তো বা সে দিয়েছে, একাডেমিক্যাল ছবি, তার ভার্সিটির ছবি, সেটাতেও সে কাজ পাইছে। কয়টা কাজ পাইছে? 38টা। 38টা রিভিউ দেখাচ্ছে। আরো যে কাজ করছে সেগুলা রিভিউ, যেগুলা রাইট সেগুলা তো আছে, কিন্তু যেগুলা রিভিউ পাইছে সেগুলাই দেখেন।
তার গিগ ইমেজ ছিল বোধহয় বেসিক্যালি ফার্স্টে এটা তার গিগ ইমেজ, এইটা তার গিগ ইমেজ। দেখেন এটা ছিল, এটা নেই, আফটার বিফোর দেখেন এখানে কি লিখে দিছে আফটার বিফোর, এমনি বুঝতে পারতেছে সবাই। দেখেন আফটার বিফোর লিখে দেওয়া লাগতেছে, এই যে মুসলিম করছে যেমন ওই যে এরকম করে ছোট করে দিয়ে রাখছে, যে এই ছিল এটাকে রিমুভ করে দিছে। দেখেন এখানে বোঝা যাচ্ছে যে কোনো অবজেক্ট ছিল, এটা ফাইবার করাই নিছে না স্যার। এটাও ফাইবার থেকে করা কাজ, এটা কোনো আফটার বিফোর নেই, এগুলো ফাইবার থেকে ফাইবারে করে দিছে সে। এখানে দেখা গেল যে কিছু ছিল, সেই অবজেক্টটাকে সে রিমুভ করে দিছে। এটাও ক্লায়েন্টের কাজ করা, মানে ফাইবারে যে কাজগুলো পাইছে এগুলো দেখেন, এই যে ফাইবার ওয়াটারমার্ক করে দিছে, মানে এই কাজগুলো ফাইবার থেকে সে করছে। অনেকগুলার আছে ইমেজ শো করতেছে, অনেকগুলো আছে ইমেজ হাইড করে রাখছে। তো ইনি কত সালে, 20 সালে অ্যাকাউন্ট খুলছে, বাংলাদেশি। ইনি কি করছে, 10টা ইজি ইমেজ এডিট করবে, অবজেক্ট রিমুভ করবে, জেপিজি পিএনজি করে দিবে $5। 35টা সিম্পল ইমেজ এডিট করবে, অবজেক্ট রিমুভ করে দেবে, জেপিজি পিএনজি করে দেবে $15। 80টা করে দিবে। ইনি এইভাবে প্যাকেজ দিয়ে কাজ করতেছে। দেখি আর কি আছে। ইনি $10 কি করবে, 15টা ইমেজ অবজেক্ট অর লোগো রিমুভ করে দেবে, অ্যাড টেক্সট অবজেক্ট অর লোগো। এনার ভিডিওটা দেখি, ভিডিও লোড নিতে সময় নিচ্ছে, ভিডিও দেখার সময় নেই, ছবিও লোড নিতে সময় নিচ্ছে, তার মানে আমার নেটওয়ার্কের সমস্যা করতেছে। এগুলো ফাইবারে সে কাজ করছে, ফাইবারে এগুলো সে তার কাজ করা। এগুলো দেখেন ভিডিও, ফাইবারের ভিডিও আকারেও দেওয়া আছে, প্রজেক্ট ভিডিও। ইনি কি করছে, ইনি ফাইবার চয়েস, ইনার প্যাকেজ দেখেন, আই উইল কাট আউট people or object from an image and place them onto a background image। দেখেন এটাকে কেটে নিয়ে এসে কোথায় বসাইছে, এখানে বসাইছে। অরিজিনাল ছিল এই, এডিট করে দেখেন এর সঙ্গে কালারের সঙ্গে ম্যাচিং করে দিতে। অরিজিনাল ছিল এই, পরে এটা সে অ্যাড করছে। অরিজিনাল কাট আউট করে এইটাকে করছে ফাইনাল, সে এইটা রেজাল্ট করে দিছে, ফাইনাল রেজাল্ট এই। দেখেন অরিজিনাল ছিল এই, কাট আউট করে এনে বসাইছে এইখানে, বসানোর পরে আবার নিয়ে আসছে কোথায়। তো এনার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে এই বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ কত দেখেন, 800, এই $100। প্রিমিয়াম প্যাকেজ $100। এই কাজগুলো তো ভাইয়া অনেক, এই কাজগুলোতে কি মেলা মাথা ঘামানো, মেলা কষ্ট, মেলা যুদ্ধজিহাদ করা লাগবে? মেলা মারামারির কাজ। এখানে দেখেন সেলারও অনেক কম, 1875 জন। দেখি এই যে দেখেন রিমুভ অবজেক্ট ফ্রম ফটো, রিমুভ অবজেক্ট ফ্রম ফটো দিয়ে সার্চ করলেও দেখেন কতজন সেলার।
11,270 জন সেলার, মানে টোটাল এই যে সার্ভিসটা, এই অবজেক্ট রিমুভ অবজেক্ট অ্যাড এর সেলার হচ্ছে মাত্র 11,270 জন ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে, শুধু আমাদের বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে থেকে কাজ করতেছে কত, 11,270 জন, 12,000, 11,500 না। তো দেখেন কাজ আছে না, প্রত্যেকেরই কাজ আছে কম বেশি। তো আপনারা চাইলে কি এখন অবজেক্ট রিমুভের যে কাজ দেখাইছি, আপনারা চাইলে এইভাবে কাজ করে কি অবজেক্ট রিমুভের গিগ করতে পারবেন না? জি ভাইয়া, জি 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 ভাইয়া, এইখানে কি আমরা তো হচ্ছে, এই সহজ কাজগুলোই খুঁজতেছি ভাইয়া। এইখানে সুবিধা কি, এই যে মুসলিম দেখেন এই ধরনের একটা কাজ করছে। আপনারা চাইলে এই ধরনের এই যে অবজেক্ট রিমুভের কাজগুলা, এই কাজগুলা করে খুব সহজে অল্প কাজে বেশি পয়সা, দেখা গেল 5টা ইমেজ করলেন $5, 5টা ইমেজের অবজেক্ট রিমুভ করে দিবেন $5, একটা কমপ্লেক্স করবেন মাত্র $5, এইভাবে করে, বা 10টা ইমেজ $5 করে দিবেন সিম্পল অবজেক্ট রিমুভ, কমপ্লেক্স ইমেজ হইলে 2টা $5 করে দিবেন। এইভাবে গিগ রেডি করে আপনারা কাজ করতে পারেন না? পারবেন না? এর জন্য কি করতে হবে? এর জন্য কি মেলায় 6 মাস ধরে কাজ শেখার দরকার আছে? দেখেন এই কাজ করার জন্য কি 6 মাস ধরে কাজ শিখতে হবে? এনার 2টা অর্ডার কোয়ারিতে আছে, তার মানে ইনি কন্টিনিউ কাজ পান। এই যে জয়গুণ আমাদের বাংলাদেশি মেয়েটা, দেখেন অ্যাকাউন্ট করছে 16 সালে, ফাইবারে আসছে 16 সালে, বাংলাদেশের এই মেয়েটা কাজ করতেছে। দেখেন 366টা রিভিউ পেয়েছে হচ্ছে এই গিগটাতে, 2টা অর্ডার তার অলরেডি কোয়ারিতে আছে। সে হাই রেজুলেশন আনলিমিটেড রিভিশন এন্ড কমার্শিয়াল ইউজ, একদিনে ডেলিভারি দিবে, একটা ইমেজ $10, একটা ইমেজ করে দিবে $10, 3টা ইমেজ করে দিবে $30। জি ভাই 1 মিনিট আসতেছি। আর কি করবে, 6টা ইমেজ করবে $60 তার প্যাকেজ। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে, ক্লিয়ার করে কথা বলেন। আপনারা কাজ করতে পারেন, এরকম ইমেজ রেডি করবেন, রেডি করার পরে কি করবেন, দেখেন নিচে আসেন, দেখেন ইনি কি অ্যাবাউট দিস গিগ, মানে উনি এই গিগে কি কি সার্ভিস দিচ্ছে। দেখেন আই অফার প্রফেশনাল ম্যাগাজিন এন্ড অনলাইন পাবলিকেশন কোয়ালিটি রিটাচিং। অনলাইন কোয়ালিটির যে পাবলিকেশন গুলো হয়, মানে আপনি অনলাইনে আপনার একটা ছবি পোস্ট করবেন, সেই কোয়ালিটি সে রিটাচ করে দিবে। অফ হেডশুট এন্ড পোর্ট্রেট ইমেজ, পোর্ট্রেটস সাবটেল বাট এফেক্টিভ এন্ড সেমলেস ওভারলে। বাবা পড়তে পড়তে তো দাঁত ভেঙে যাচ্ছে, হেভি জটিল কথা লিখছে এখানে, একেবারে কমার্শিয়াল। দেখেন এটার এই ধরেন এই লিঙ্কটাই আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এনার প্রোফাইল লিংক দিয়ে দেই। ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট, ভাই ফেসবুক গ্রুপে দিন তাইলে থাকবে। ফেসবুক গ্রুপে দিব। এই আশরাফুল চলে আসছে। আচ্ছা আমরা চাইলে এখান থেকে কোনো অবজেক্ট যদি রিমুভ করতে চাই, ধরেন সাপোজ একটা লেয়ার কপি করে নিলাম, নিচেরটা অফ করে দিই, ধরেন আমরা এইটাকেই রিমুভ করবো, এই অবজেক্টটাকেই রিমুভ করি। হ্যাঁ, তো তার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে এই শেপটা নিয়ে এখান থেকে কপি করেও কিন্তু ফিল করতে পারি। দেখেন এইটুকু কপি করে নিই, কন্ট্রোল জে, এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আবার অনেকের লেয়ারের সমস্যা, লেয়ার ওপেন রেখে কাজ করতে হবে। দেখেন ডিসি দেখতে পাচ্ছেন সবাই, বুঝতে পারতেছেন কি? জি স্যার। স্যার পাচ্ছি। এইটুকু নিলাম, কন্ট্রোল জে প্রেস করে আরেকটা লেয়ার কপি করে নিলাম। স্যার হ্যাঁ কে? স্যার বিদ্যুৎ চলে গেছে জন্য স্যার
ঢুকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি কাজ দেখাইতে চাইলেন, কই গেলেন, কাজ দেখাবেন কিনা এর জন্য। কাজ করে দেখলেন না জন্য পোস্ট আমি। আচ্ছা ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েন, আজকে তো দেখতে পারলাম না, সরি, পোস্ট দিয়ে দিয়েন, দেখবো। আর নেক্সট দিন ক্লাসে আপনি আগে আপনার কাজটা প্রেজেন্ট দিয়েন, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা তো দেখেন এখন কাজগুলা, দেখেন এখন যে কাজগুলা করতেছি দেখেন, ঠিক আছে? স্যার এখন দুইটা লেয়ার কপি করে নিয়েছি, নেওয়ার পরে কি করছি, এখানে বসাই দিছি, দিয়ে যদি এটাকে মাস্কিং করি বা ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারি, মাস্কিং করেও কিন্তু আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি না। হার্ডনেসটা কমাই দিই, হার্ডনেস দিও, দেওয়ার পরে দেখেন এখানে ব্রাশ করে দিই। কি গ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে গেছে? এই ইমেজটাকে সিলেক্ট করে একটু বড় করে নিই, তারপরে যদি মাস্কিং এ যাই, ব্রাশে যাই, যাওয়ার পরে এটাকে আবার একটু সিলেক্ট করে আবার একটু বড় করে নিই, নিয়ে আবার মাস্কিং এ গেলাম, ব্রাশ নিলাম, ব্রাশ মিলে গেছে। এখন যদি চাই নিচের লেয়ারটা থেকে আবার কি করবো, এইটুকুকে কপি করে নিব, কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম, এখানে বসাইলাম। এইটাও আবার অল্টার প্রেস করে ধরে এটাকেই যদি আর একটা কপি করে নিই, আমি এর পাশে যদি আর একটা কপি করে নিই, মানে এখানে একটা কপি করে নিলাম, এইখানটাতে একটা কপি করে নিয়েছি, নেওয়ার পরে কি করবো, এই সবগুলাকে ধরে মার্জ করে দিব, মার্জ করে দিয়ে কি করবো, এটাতেও আবার মাস্কিং করব, ব্রাশ নিলাম, দিয়ে ব্রাশ করে মিলাই দিলাম, দেওয়ার পরে কি করবো, এটাকে অ্যাপ্লাই করে দেব, এটাকে অ্যাপ্লাই করে দেব, এই দুইটাকে যদি এখন মার্জ করে দেব, একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। আবার দেখেন এইখান থেকে আবার কিছু অবজেক্ট কপি করে নিই, এইটাকে এই যে লেয়ার, নিচের লেয়ারটাতে সিলেক্ট থাকা অবস্থাতে যদি কপি করি, একটা কপি তৈরি হয়ে গেছে। এইটাকে এখানে আনলাম, আবার নিচের লেয়ারটাতে যাই, এইখান থেকে একটা কপি করে নিই, সেট হয়ে গেছে। এখন এইটাকে যদি আবার এইটাকে যদি একটা কপি করে এখানে বসাই, সেট হয়ে গেছে। এখন কি করব, আবার নিচের লেয়ারটাতে যাই, যে এই জায়গাটাকে ধরে একটা কপি করে নিই, মুভ তুলি নেই, এখানে দিলে সেট হয়ে যাচ্ছে, এখানে একটা দিয়ে সেট হয়ে যাচ্ছে, এখানে একটা দিয়ে সেট হয়ে যাচ্ছে, এখানে একটা দিয়ে সেট হয়ে যাচ্ছে। এইভাবে কি সেট করতে পারতেছি না?
করার পরে কি করব, এখান থেকে এই পর্যন্ত সবগুলাকে ধরে কি মার্ক করে দিলে হবে? হবে। তার ভিতরে কাজ আছে দেখেন, এইটা কোথায়? এই যে একটাকে ধরে উপরে নিয়ে যাবে, এই লেয়ারটা কোথায় আছে? এই লেয়ারটাকে ধরে উপরে নিয়ে যাবে। এবার এইটাতে একটু মাস্কিং করি, অথবা এইটাকে ধরে যদি আমরা একটু এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি একটু বড় করি, তারপরে এইটাকে যদি একটু মাস্কিং করে দিই, মিলে গেছে গ্রাউন্ডের সঙ্গে। এটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এই লেয়ারটা কোথায় আছে? এই লেয়ারটাকে যদি একটু মাস্কিং করি, করার পরে কি করব, মাস্কিংটাকে অ্যাপ্লাই করে দেই, দিয়ে এখান থেকে এই পর্যন্ত ধরে যদি মার্জ করে দেই, তারপরে এই দুইটাকে আবার মার্জ করে দিলাম, তারপরে ইমেজটাতে আসি, ইমেজটাতে যদি এখন একটু রিটাচ করে দেখেন, এবার একটু হার্ডনেসটা বাড়াই দিই। হ্যাঁ, হার্ডনেসটা বাড়াই নিয়ে যখনই এখান থেকে অবজেক্ট নিয়ে এখানে পেস্ট করব, এখন এই দুইটাকে আবার মার্জ করে দিই, হার্ডনেসটাকে আবার 0 করে দিই,
লাইন মিলে গেছে? হ্যালো ভাইয়া। জি ভাইজান। হ্যালো হ্যাঁ ভাইয়া, শুনতে আমরা পাচ্ছি। এই ইমেজটা যদি কুইক সিলেকশন টুল, ভাইয়া ইমেজটা যদি আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে কোলন স্ট্যাম্প ব্যবহার করি তাহলে মনে হয় দ্রুত হবে ভাইয়া। তাতে কি এই শেপগুলা মিলাইতে পারবেন? এটাও তো কথা, জি ভাইয়া। আচ্ছা আপনি যেভাবেই করেন, আমার দরকার হচ্ছে জিনিসটা কি দরকার, রিয়েল। আপনি রিয়েল করে দেন, যাতে মনে না হয় এখানে কাজ করা, তাহলেই হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? জি জি বুঝতে পারছি ভাইয়া। জি এই যে এখন বুঝতে পারলাম ভাইয়া যে এই যে শেপটা যেমন লালটা আছে, আমি যেটা বলছিলাম ওইভাবে করলে হইতো না। জি দেখেন, ব্রাশ একটু 19-20 হইলে ব্রাশের ড্রাগটাকে আপনার কিন্তু অ্যাকুরেট করে করতে হবে। এখানে ক্লিক করে যখন ব্রাশ করবেন তখন কি সমানভাবে লাইনটাকে সোজা করে কাজ করতে হবে। আমার কি একটা লাইনও ব্রেক হচ্ছে? আপনারা তো কাজ করেন, অনেকে মাউস প্যাড ইউজ করেন, আমি কিন্তু টেবিলের উপরে রেখে মাউস ড্র্যাগ করতেছি। বুঝতে পারতেছেন কি? তো আমি গরিব মানুষ, আমার মাউস প্যাড কেনার টাকা নেই, যার কারণে আমি টেবিলের উপরে রেখে ড্র্যাগ করে দেখাচ্ছি। তো টেবিলের উপরে রেখে ড্র্যাগ করলে যদি এতটা নিখুঁত বা সমান হয়, তাহলে আপনারা যখন মাউস প্যাডে রেখে ড্র্যাগ করবেন তখন কি হবে? আরো স্মুথ হবে না? জি স্যার।
দেখেন তো না ক্লিয়ার বোঝার জন্য আরেকটু কাজ করি। হার্ডনেস 0 আছে, ফ্লোটা একটু কমায় দেই, 75 76 75 করে দেই। দেওয়ার পরে ব্রাশটাকে বড় করি, দেখেন এখান থেকে কপি করে নিয়ে যাবেন সোর্সটাকে এখানে। কাজ করে দিলাম। দেখুন তো এখন কি বোঝা যাচ্ছে যে এখানে কোনো অবজেক্ট ছিল কি ছিল না? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঘাসের কি গ্রাউন্ডের, আমাদের গ্রাউন্ডের কি কোনো টেক্সচার নষ্ট হয়েছে? দেখেন তো গ্রাউন্ডের টেক্সচার নষ্ট হয়েছে? আর কি না। এখানে কিছুটা ক্রিয়েট করছি, দেখেন একটা ঘাস কি নষ্ট হয়েছে? দেখেন এখানকার না, না। ঘাসগুলা দেখেন, পাশের যে কালারগুলা ছিল চেঞ্জ করার পরে দেখেন হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়েছে। এটাকে কি করতে হবে? এটাকেও আবার আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে রাখুন, এখানে ব্রাশ করে দিব, তখন কি হচ্ছে দেখেন। এবার দেখেন তো এখন কি আপনারা পারবেন না? দেখুন এই এত বড় একটা অবজেক্ট যদি এইখান থেকে রিমুভ করে দিতে পারি, আপনারা কি পারবেন না? স্যার পারবো এখন। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারেন।